السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত আবু বকর ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। বিশ্ব নন্দিত তাপস হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির প্রধান অনুগামীদের অগ্রগণ্য ছিলেন হযরত আবু বকর ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি। ফরগনা প্রদেশে তার বসবাস ছিল। পরে পাকাপাকিভাবে বাস করতে থাকেন ওয়াসিত নামক স্থানে। অতি সূক্ষ্ম ও গূঢ় তত্ত্ব আলোচনায় তার সমকক্ষ তাপস বড় একটা দেখা যায় না। এজন্য সাধারণের কাছে তিনি দুর্বোধ্য ছিলেন। তার পাণ্ডিত্য ছিল অসাধারণ ও গভীর যুক্তিপূর্ণ। আবার এবাদতের ক্ষেত্রেও তিনি ছিলেন আদর্শ স্থানীয়। তার পাণ্ডিত্য এবং প্রজ্ঞার ধার এত তীক্ষ্ণ ছিল যে প্রায়শ অন্যান্য বিশ্ব বিদগ্ধজনের সঙ্গে তার মতনৈক্য করত। এজন্য কম বেশি 70টি শহর থেকে তাকে বের করে দেওয়া হয়। শেষে তিনি বাবারদে নামক স্থানে উপনীত হন। এখানে তার বহু অনুগামীর সৃষ্টি হয় আর তিনি জনসমক্ষে ভাষণ দিতে শুরু করেন। কিন্তু দুঃখের কথা, তার বক্তব্যের মর্ম অনুধাবন করতে পারলেন না কেউ। অতএব সেখান থেকেও তাকে বিদায় নিতে হয়। তিনি চলে আসেন মারভে। তার জীবনের বাকি দিনগুলি এখানেই অতিবাহিত হয়। সুতরাং অনুমান করা যায় মারভবাসী তার কথা অন্তত কিছুটা হলেও উপলব্ধি করতে সক্ষম হন। বয়োজ্যেষ্ঠ প্রাপ্ত হওয়ার পর আল্লাহর ইবাদতে তিনি এমন বিভোর হন যে আহার নিদ্রার কথা তার স্মরণ থাকত না। একবার তিনি এক বাগানে গেছেন। একটি ছোট পাখি উড়ে এসে তার মাথায় বসতে যেতেই তিনি তাকে ধরে ফেলেন হাতের মুঠোয়। কিছুক্ষণ পরে অন্য একটি পাখি এসে তার মাথার ওপর ঘুরতে থাকে আর চিৎকার করতে তার মনে হলো হয়তো তার মুঠোয় বন্দি পাখি ওই পাখিটির বাচ্চা বা স্ত্রী হবে। তিনি পাখিটিকে ছেড়ে দিলেন। কিছুদিন পরে তিনি রোগাক্রান্ত হলেন। দীর্ঘ 1 বৎসর এভাবে চলে গেল। এক রাতে তিনি স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। তিনি তার কাছে নিবেদন করলেন অসুস্থতা হেতু তিনি দাঁড়াতে না পেরে বসে বসে নামাজ আদায় করেছেন। অতএব তিনি যেন আল্লাহর দরবারে তার আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পাখিটির অভিশাপের জন্যই আপনার এ অবস্থা, কারণ আপনি তার সঙ্গীকে আটকে রেখে তার মনে ব্যথা দিয়েছেন। সুতরাং এ ব্যাপারে কোনো রকম বড় দোয়া কবুল হবে না। আরো কিছুদিন গেল তিনি বারিশে হেলান দিয়ে আর শোয়া অবস্থায় পড়ে আছেন। দেখলেন ঘরের কোণ থেকে মুখে একটি বিড়ালের বাচ্চা নিয়ে একটি বিরাট অজগর সাপ ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখা মাত্র তিনি সাপটিকে লাঠি দিয়ে আঘাত করলেন, আর তার মুখ থেকে বিড়াল ছানা খসে পড়ল। মা বিড়াল কোথায় ছিল সেটি বাচ্চাকে নিয়ে পালিয়ে গেল। আশ্চর্য, সঙ্গে সঙ্গে তিনি ফিরে পেলেন তার শরীরের সবলতা, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তিনি আর বসে নয়, দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন। ওই রাতে আবার স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি তাকে তার সুস্থতার সুসংবাদ দিলেন। নবীজি জানালেন, বিড়ালের কৃতজ্ঞ আন্তরিক দোয়ার বরকতেই তিনি আজ আরোগ্য লাভ করেছেন। হযরত আবু বকর ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি একবার এক শেকড়ে বাঁধা বৌদ্ধ পাগলকে দেখলেন বড় চিৎকার চেঁচামেচি করছে। কারণ জিজ্ঞেস করলে সে বলল, আমার হাত পা বাঁধা আছে ঠিকই, কিন্তু হৃদয় আর মুখ তো খোলা, সুতরাং এই অবস্থা কে ঠেকাবে? একবার এক কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে যায়, এই সম্প্রদায় তো বাধকতা মুক্ত এবং মাজুর। তার এ কথা শুনে লোকজন তাকে বন্দি করে কাজীর কাছে নিয়ে গেল। কাজীও অনেক কথাই বললেন, কিন্তু তিনি বললেন, স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন এরা বাধকতা মুক্ত ও মাজুর, এজন্য আমিও তাই বলেছি। তার এক শিষ্য তাড়াতাড়ি স্নান সেরে জুমার নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন। হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেলেন। সারা গায়ে ধুলোবালি লেগে গেল আর আঘাতও পেলেন খুব। ঘটনা শুনে আবু বকর ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এতে তোমার খুশি হওয়াই উচিত, কেননা এ কষ্ট দেওয়া হয়েছে জন্য যে আল্লাহ তোমার ওপর খুশি থাকবেন। আর এমনটি না হলে মনে করা যেত তিনি তোমাকে গ্রাহ্য করছেন না। হযরত আবুল খায়ের আবু সাঈদ রাহমাতুল্লাহ তার শিষ্যদের নিয়ে মারবে যাবেন। হযরত ওয়াসিতি রাহমাতুল্লাহ এর সঙ্গে দেখা করতে শিষ্যদের ইন্তজার সঙ্গে নিয়ে নিতে বললেন। মুরিদরা বললেন, কেন ওখানে কি কুরুকের মাটি নেই, না অন্য কারণ রয়েছে? তিনি বললেন, মারব হলো হযরত আবু বকর ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহির বাসভূমি। তিনি এমন এক তাওহীদপন্থী যে যার কারণে মারবের মাটি জীবন্ত কাজে ইস্তেঞ্জা করে জীবন্ত মাটি অপবিত্র করা যায় না। হযরত আবু বকর ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞানগর্ভ উপদেশ গুলো, 1 নম্বর, সত্যের পথে মানুষ নেই, আর মানুষের তৈরি পথেও সত্য নেই। 2 নম্বর, যে নিজের দিকে মুখ করে সে ধর্মের দিকে পিঠ দেখায়। 3 নম্বর, তাওহীদের গতি নবুয়তের নদীর দিকে। তাওহীদের সত্য যেন গভীর সমুদ্র, আর শরীয়তের পথ যেন চোখ, কান ও কথা উপলব্ধি করা। 4, তাওহীদ শিরক থেকে সম্পূর্ণ মুক্ত,
আল্লাহর ওপর ঈমান আনা সবচেয়ে সেরা কাজ। শিরক অপছন্দনীয় কাজ। মানুষ সৃষ্টির সমুদ্রের নিমজ্জিত নারী। নবী রাসূল গণের হাত ধরলে তারা সৃষ্টির সেই সমুদ্র থেকে উদ্ধার পায় এবং ক্রমশ একত্ববাদের সমুদ্রে এমনভাবে ডুবে যায় যে কেউ তাদের খোঁজ পায় না। 5 একত্ববাদের বাইরের রূপ হলো একটি প্রদীপের মতো, আর বাস্তব রূপ সূর্য সদৃশ্য। সূর্য যখন প্রদীপ্ত, প্রদীপের আলো তখন অদৃশ্য, তখনও প্রদীপ কিন্তু বিদ্যমান, কিন্তু তার থাকা না থাকা দুই সমান। তেমনি শরীয়তের বিধিবিধান কখনো পরিবর্তিত হলেও একত্ববাদী সত্য পরিবর্তনীয়। 6 নম্বর, জাহিরি জিহ্বার পরিবর্তন করতে হয়, কিন্তু বাতিনি জিহ্বার পরিবর্তন নেই। কাজেই মানুষ যখন জিকির করতে অন্তরে পৌঁছে যায় যে অন্তরে তাওহীদ ছাড়া কিছুই থাকে না, তখন তার জিহ্বা যন্ত্রটি অচল ও বোবা হয়ে যায়। তখন সে যা কিছু করে তা আল্লাহর তরফ থেকে হয়। 7 নম্বর, আল্লাহর অস্তিত্বের একত্ব এক দুর্বোধ্য ব্যাপার, যে প্রান্তরে পা বাড়াবার কারো সাধ্য নেই। বহু জ্ঞানী লোক বলেন, একত্ব প্রমাণ করতে যাও আর একত্বের মধ্যে বিঘ্ন সৃষ্টি করা প্রায় একই কথা। একজন দরবেশ বলেন, যুক্তি প্রমাণের মাধ্যমে প্রতিপালককে চিনতে যাওয়া পাপ কর্ম বলে আমি মনে করি, কেননা নিজের অস্তিত্বের সঙ্গে তুলনা করে তার অস্তিত্বের কথা বলা শিরকের পরিচায়ক। তেমনি তার অস্তিত্বের দ্বারা নিজের অস্তিত্বের দাবি করাও শিরক ছাড়া আর কিছু নয়। যে ব্যক্তি প্রভুর অস্তিত্ব নিজ অস্তিত্বে দেখে সে কাফের, আর যে নিজ অস্তিত্বে প্রভুর অস্তিত্ব খুঁজতে যায় সে মূর্খ। প্রভুকে সে চিনতেই পারেনি। বস্তু যে নিজেকে দেখেছে সে প্রভুকে দেখেনি, আর যে প্রভুকে দেখেছে সে নিজেকে দেখেনি। আর যে নিজেকে ভুলে প্রভুর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে সেই মর্যাদার উচ্চাসনে আরোহণ করেছে। 8 নম্বর, যে যদি কেউ বলে যে আমি আল্লাহকে জেনেছি ও চিনেছি, তবে তা অজ্ঞতার শামিল। আর তাকে চিনিনি বলা হলো নিজেকে সর্বনাশের পথে ঠেলে দেয়া। মূলত আল্লাহর অস্তিত্ব ও তাওহীদের আবিষ্কার মানুষের শক্তি ও সাধ্যের বাইরে, কেননা তিনি একক, তার কোনো শরীক বা সমকক্ষ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, এই সুসংগত স্বাভাবিক দাবি হলো উপাস্য শক্তির সৃষ্ট বস্তুর সঙ্গে যৌক্তিক সম্পর্ক, যা হযরত মুসা সাল্লামের লাঠির ছিল ফেরাউনের জাদুকরদের সাপের সঙ্গে। 9 নম্বর, আল্লাহর জ্যোতিতে সকল বস্তু নিজের ছায়ায় আশ্রয় নিয়ে কথা বলে যাচ্ছে, তার অস্তিত্বের ময়দানে প্রবেশ করতে যেও না, তাহলে কিন্তু তার সম্মানের আগুন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। 10 নম্বর, ইবলিস শয়তান বলে, আমার চেহারাকে আয়না বানিয়ে তোমার সামনে এবং তোমার চেহারাকে আয়না বানিয়ে আমার সামনে রাখা হয়েছে, তাই আমি তোমাকে দেখে কান্নাকাটি করি আর তুমি আমাকে দেখে হাসো।
হাস্যকর হাস্যকর ইবলিসের কথা শুনে বলতে হয় তার কাছ থেকে এই তরিকত শেখা দরকার যে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করেনি, এর জন্য সে দু জাহানের অভিশাপ কুড়িয়েছে। কিন্তু কখনো নীতি ভ্রষ্ট হয়নি। কিন্তু তুমি তোমার মনকে জিজ্ঞেস করে দেখো, তুমি তোমার কোনো উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে তার মতো দোজাহানের অভিসম্পাত অপেক্ষা করতে পারবে কি? যদি বিষয়ে তুমি নিশ্চিত হও যে ওই অভিশাপ কিংবা তিরস্কার ভৎসনা তোমাকে বিচলিত করতে পারবে না, তাহলে আল্লাহর নাম নিয়ে তাওহীদের শরবত পান করে কোমর বেঁধে ফেলো। আর যদি দুনিয়ার মতো তুচ্ছ বস্তুকে আকর্ষণের দৃষ্টিতে দেখো, তাহলে বুঝে নাও যে নিশ্চয় আমি কি তোমাদের প্রভু নয়। এর জবাবে প্রদত্ত প্রতিশ্রুতি ভেঙে ফেললে তুমি যদি সামান্যতম নাফরমানির পথেও অগ্রসর হও, তাহলে আল্লাহর সঙ্গে তোমার পূর্ণ বন্ধুত্ব বহাল থাকলো না। 11 নম্বর, তুমি তার প্রত্যাশা করো না যে নিজে তোমার প্রত্যাশা করে, যেমন জান্নাত, জাহান্নাম ইত্যাদি, বরং আল্লাহর নিকট এমন জিনিস চাও যা হাসিল হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু তোমার সামনে হাজির হয়ে যায়। 12 নম্বর, আল্লাহর প্রকৃত দাস তিনি, যার কথাবার্তার মূল উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ, আর তার কথার দ্বারা কারো মনে ব্যথা বা দুঃখ সৃষ্টি হয় না, এবং তার কথা পক্ষ ও বিপক্ষ উভয় দলের শান্তির কারণ হয়। মোট কথা, তার কথা আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়ে থাকে। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির ইঙ্গিত অনুযায়ী কথা বলে, তার কথার দ্বারা অহমিকা ও দর্পের ভাব প্রকাশ পেয়ে থাকে, যা মানুষের মনকে আহত করে। 13 নম্বর, শিরক মিশ্রিত এমন এক ইবাদত আছে যা বেশ মিশ্রিত সুমিষ্ট শরবত। এর মাধ্যমে কেউ অলৌকিক ক্ষমতা লাভ করে, কেউ হিকমত লাভ করে, কেউ বা অন্য কিছুর অধিকারী হয়, কিন্তু যা আসল লক্ষ্য তা কোনো ক্রমে সফল হয় না। 14 নম্বর, সত্য প্রকাশিত হলে জ্ঞানের আর অস্তিত্ব থাকে না। সত্য যত কাছে আসতে থাকে, জ্ঞান তত দূরে সরতে থাকে। জ্ঞান নিজে দুর্বলের মাধ্যমে যা পাওয়া যায় তাও ততটা দুর্বল হয়। 15 নম্বর, যে তাওহীদ উপলব্ধি করতে অভীষ্ট পূরণে সে সক্ষম হয়েছে। 16 নম্বর, পাপ ছোট আর বড় যাই হোক, এনায়েত আর বেলায়েতের শেকড় কেটে দেয়। 17 নম্বর, আল্লাহ তার দাসকে দুর্বল, দুঃখ ও অভাবগ্রস্ত অবস্থায় দেখতে চান। ধনে জনে বিদ্যা গৌরবান্বিত দেখতে ভালোবাসেন না। 18 নম্বর, যার লক্ষ্য তাওহীদে ভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেছে, সে অপদস্থ, তার কূপে নিমজ্জিত হয়েছে। 19 নম্বর, যার দাস 4 শ্রেণীর যথা: যে চেনে, জানে, পেতেও চায়; 2 পেতে চায় কিন্তু পায় না; 3 পায় কিন্তু পেয়েও ফায়দা তুলতে পারে না; ও 4 চেনে, জানে কিন্তু পেতে চায় না। 20 নম্বর, প্রতিশ্রুতি রক্ষায় যে বদ্ধপরিকর, পৃথিবীর কোনো পরিবর্তনে তার পরোয়া নেই। 21 নম্বর, প্রতিটি অস্তিত্বশীল বস্তুর সবচেয়ে বড় পর্দা হলো তার অস্তিত্ব। 22, হৃদয়ে হক
প্রকাশের পর আশা নিরাশা বিলুপ্ত হয়। তেজ যখন হৃদয়ের উপর প্রভুত্বের আলো পড়ে, তখন পৃথিবীর যাবতীয় বিষয় ধ্বংস হয়। 24 নম্বর, আল্লাহর সঙ্গে এমন একটা সময়ে আমার মিলন হয় যখন আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। 25, যে কোনো সৃষ্টি বস্তু তা যত বড়ই হোক না কেন, আল্লাহর দরবারে পৌঁছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে যায়। 26, আল্লাহর মাহাত্ম্য এমন বস্তু যে তার সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে সক্ষম নয়। 27 নম্বর, জান্নাতের আশায় যারা ইবাদত করে তারা মনে করে যে আল্লাহর কাজ করছে, আসলে তারা শুধু নিজেদেরই কাজ করে। 28 নম্বর, আল্লাহর জিকির করেছেন তিনি আল্লাহ থেকে দূরে রয়েছেন। যেমন আল্লাহ বলেছেন যে আল্লাহর সন্ধান পেয়েছে সে একেবারে বোবা হয়ে গেছে। 29 নম্বর, আল্লাহর প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের প্রকৃত অর্থ হল জাহানের যাবতীয় কার্যকারণ ও অসিলার মোকাপেক্ষী না হয়ে শুধু আল্লাহর দিকে লক্ষ্য করে থাকা। 30 নম্বর, মানুষের শরীর হলো অহংকার ঘর, আর তার অন্তর হলো প্রদীপ তুল্য। যার ঘরে প্রদীপ নেই সে চিরকাল অন্ধকারে বাস করে। 31 নম্বর, আমি এমন আল্লাহর প্রতি খুশি নই যিনি আমার ইবাদতে খুশি এবং আমার নাফরমানিতে অসন্তুষ্ট হন, বরং বন্ধু তো আজরের দিন থেকে বন্ধু এবং শত্রু আজরের দিন থেকে শত্রু। 32, সে ব্যক্তি কোনো বস্তুর মুখাপেক্ষী নয় যে সকলকে আল্লাহর অধিকারভুক্ত বলে মনে করে। 33, অন্তরের স্থায়িত্ব আল্লাহর সঙ্গে সুসংবদ্ধ, কাজে আল্লাহর ভেতরেই বিলীন হওয়া চাই। 34, প্রবৃত্তির পদস্খলন দেখে প্রবৃত্তিকে ভৎসনা করা শিরকের নামান্তর। 35, যতক্ষণ পর্যন্ত প্রবৃত্তিগত কামনা বাসনা বিরাজমান ততক্ষণ মুশাহাদার কোনো মূল্য নেই, আর আল্লাহর সঙ্গে প্রকৃত ভালোবাসারও সৃষ্টি হয় না, বরং সত্যিকারের প্রেম হলো আল্লাহর মুরাকাবা ও মুশাহাদার মধ্যে এমনভাবে মগ্ন হওয়া যে সব কিছু ভুলে গিয়ে শুধু আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দেয়া। 36, প্রেম ছাড়া আল্লাহর সমস্ত সিফাতের মধ্যে রহমত নিহিত রয়েছে, আর প্রেমের মধ্যে রহমতের বদলে নিহিত রয়েছে কতল, এবং কতলের পরই মকতুল থেকে খুনের বদলা দাবি করা হয়। 37, মকবুল তওবা হলো সেই তওবা যা পাপের পূর্বে করা হয়। 38, যার মনে আশা নিরাশা দুই রয়েছে সে কখনো বেয়াদবি করতে পারে না। 39, নাসুহা তওবা হলো তওবাকারীর প্রকাশ্য গুপ্ত কোনো দিকেই পাপের আসর বাকি থাকে না, আর যার তওবায়ে নাসুহা হাসিল হয়ে যায় সে সব কিছু থেকে নির্ভয় হয়ে যায়। 40, দুনিয়া ত্যাগী মানুষের কাছে ত্যাগের বড়াই করে সে কেবল মুখে ত্যাগের দাবি করে, আসলে ত্যাগী নয়, কেননা তা যার মনে পার্থিব গৌরবের লিপ্সা নেই সে মানুষের সামনে কখনোই বড়াই করতে যায় না। 41, জাহের তার মুখে মুখে এরূপ কথা শোভনীয় ও সঙ্গত নয় যে আমি
অমুক বস্তুকে খুবই খারাপ মনে করি। 42 সেই মানুষ যার অন্তর পরিষ্কার ও কথা নির্ভরযোগ্য। 43 কারো মধ্যে আল্লাহর মারেফত ততক্ষণ পর্যন্ত হাসিল হয় না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে নমনীয়তা ও বিনয়ের অভ্যাস ফিরে আসে। 44 যে ব্যক্তি আল্লাহকে চিনেছে সে অন্য কারো সাথে সম্পর্ক রাখে না, কারো সাথে আলাপও করে না। 45 ইবাদত ও পৈরবী করে তার বদলা কামনা করা আল্লাহর অনুগ্রহ ভুলে যাওয়ার কারণে হয়ে থাকে। তত্ত্বজ্ঞানী আল্লাহর নৈকট্য লাভের জন্য সদা তৎপর, আর এ পথে তিনি তার জীবন ব্যয় করেন। তাওহীদের মর্ম তিনি জেনেছেন, যিনি আরশ থেকে জমিন পর্যন্ত সবকিছুকে তাওহীদের দর্পকে দেখে তার রহস্য উন্মোচন করেছেন। 48 আল্লাহর ইবাদত ও পৈরবী করে কারণে আনন্দ অনুভব করা আর সে ইবাদতে নিকৃষ্ট থাকা ভয়ানক কাজ। 49 অলৌকিকতা প্রদর্শন করে আনন্দ প্রকাশ করা অহমিকার নিদর্শন। 50 আল্লাহর অবদান মারাকে তোমাদের ইবাদতের বিনিময় বলে মনে করো না, বরং নিজেদেরকে ক্ষুদ্র মনে করো। তাহলে তোমাদের ইবাদত এবং পৈরবীকেও ক্ষুদ্র মনে হবে। তারপর আল্লাহর নিয়ামত সমূহকে তোমাদের প্রতি তার অনুগ্রহের দান বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। 51 শারীরিক আমল অপেক্ষা কলবি আমলের মূল্য অনেক বেশি, কেননা আল্লাহর কাছে দৈহিক আমলের মূল্য যদি বেশি হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 40 বছর দৈহিক আমল থেকে সরিয়ে রাখা হতো না। অবশ্য এর মর্ম এমন নয় যে আমল থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, বরং এর তাৎপর্য হলো কলবি আমলের দ্বারা এমন অবস্থার সৃষ্টি করো যেন দৈহিক আমলের দরকার না হয়। 52 দাস যখন আল্লাহ আকবার কালামটি উচ্চারণ করে তখন সে এ কথা স্বীকার করে যে আল্লাহ তার চেয়ে বড় ও মহান। 53 শিশু যেমন গর্ভ থেকে নিখুঁত নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে, রোজ কিয়ামতে ভাগ্যবান বান্দাদের অবস্থা তেমন হবে, অর্থাৎ আল্লাহর বন্ধুদের প্রেম সেদিন সম্পূর্ণ নিখুঁত, নির্দোষ ও বিশুদ্ধ হিসাবে প্রতীয়মান হবে। 54 বিশ্বাসী 3 শ্রেণীর যথা: আল্লাহ যাদের জ্যোতি দান করে উপকার করেছেন, আর তারা ওই জ্যোতির সাহায্যে পাপ থেকে পবিত্র ও কুফর শিরক থেকে নিরাপদে থাকে। 2 আল্লাহ তাদের জ্যোতি দান করে এই উপকার করেছেন যে সেই জ্যোতির সাহায্যে তারা সাগীরা ও কাবীরা গুনাহ থেকে পবিত্র ও থাকে। 3 আল্লাহ তাদের জ্যোতির দ্বারা এই সাহায্য করেছেন যে তারা ধর্ম বিমুখ ও নাহক ও খেয়াল বিশিষ্ট লোকদের থেকে দূরে থাকে। 55 নম্বর আল্লাহর বন্ধুদের ছোট জানা ও হঠাৎ ক্রুদ্ধ হওয়া কেবল প্রবৃত্তির দাসত্বের কারণে, এমনকি ওই দাসত্বের কারণে মানুষ ভূতের বৃত্তের পর্যায়ে থেকেও
প্রভুত্বের দাবি জানাই। 56 যিনি আল্লাহর পরিচয় জেনেছেন তিনি তার মধ্যেই তলিয়ে গেছেন, আর যিনি তাকে জানার আগ্রহের সমুদ্রে নিমজ্জিত তিনি তাতে বিলীন হয়েছেন, আর যিনি জান্নাতের কামনা ও জাহান্নামের ভয় বিসর্জন দিয়ে সৎকর্মে নিয়োজিত হয়েছেন তিনি তার সৎকর্মের সুফল পেয়েছেন, আর যিনি আল্লাহর গজবের শিকার হয়েছেন তিনি তাতে কঠিনভাবে আবদ্ধ হয়েছেন। 57 নম্বর ভীতির চরম অবস্থা হলো দাস প্রতি মুহূর্তে মনে করে যে আল্লাহ তার প্রতি কঠোর দৃষ্টি দিয়ে দেখছেন। সম্ভবত শীঘ্রই তিনি তাকে কঠিন আযাবে ফেলে দেবেন, আর আল্লাহর ভয়ে ভীত মানুষের অন্তর তাকে সদা সর্বদা আল্লাহর ইবাদতে নিরত রাখে। 58 আল্লাহ তার দাসের প্রতি অনুগ্রহের দৃষ্টি বর্ষণ করবেন কি করবেন না তা নিয়ে চিন্তা না করা চাই। 59 প্রকাশ্যে সৃষ্টির সঙ্গে এবং গোপনে আল্লাহর সঙ্গে মন বেঁধে রেখো। 7 নম্বর উত্তম স্বভাবের বৈশিষ্ট্য হলো দাস কোনো মানুষের সঙ্গে সদাচরণ করে না এবং কোনো লোক তার সঙ্গে শত্রুতা করে না। 61 যে মানুষের সেবায় আত্মনিয়োগ করে তার দেহের ঘামের মূল্য আল্লাহর দরবারে লজ্জা ও অনুতাপ অপেক্ষা মূল্যবান। সততায় অবিচল থাকার মধ্যে এমন পুণ্য নিহিত থাকে যা সমগ্র পুণ্যের মূল্য, আর যদি অবিচলতার মূল বস্তুর বিলুপ্ত ঘটে তবে তার সমস্ত পুণ্যই অসম্পূর্ণ থাকে। 63 ধর্মের কাজে সতর্কতা ও বিচক্ষণতা এমন এক জ্যোতি যার দ্বারা অন্তরের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত হয়, এবং তা এমন এক মারেফাত যার সাহায্যে সৃষ্টির সমস্ত কিছু নিরীক্ষণ করা যায়। 64 আল্লাহ জ্ঞানী ও সতর্ক ব্যক্তিকে এমন সামর্থ্য দান করেন যে তার মাধ্যমে অন্তরের অবস্থাও অবলোকন করা যায়। 65 যুগে মানুষ নিজেদের অশিষ্টাচারকে ইসলামের চিহ্ন এবং লালসার প্রাবল্যকে সাহসিকতার নিদর্শন বলে থাকে, যার ফলে এরা সৎ পথে থেকে সরে গিয়ে বিপদগামী হয়। এরা এমন এক পর্যায়ে উপনীত হয় যে এরা সক্রোধের কথা বলে ও অহমি সুলভ সম্ভাষণ করে। 66 আল্লাহ আমাকে এমন এক যুগে প্রেরণ করেছেন যে যুগে না আছে শিষ্টাচার, না আছে নির্মলতা, না আছে ইসলাম। 67 আল্লাহ দুনিয়াকে এভাবে সৃষ্টি করেছেন যে তা এর মধ্যে কুকুরের সংখ্যাই বেশি, এ ধরনের ফেরেশতার সংখ্যা কম, যারা এখান থেকে মুক্তি লাভের প্রত্যাশী অথচ অসফল, অর্থাৎ তিনি বেশি সংখ্যক মন্দ লোক ও অল্প সংখ্যক ভালো লোক সৃষ্টি করেছেন, আর সবাইকে একই জমিনের ওপর রেখে দিয়েছেন। কিন্তু সৎ লোক অসৎ লোকের আবাসভূমি দুনিয়া থেকে বের হবার জন্য সদা প্রত্যাশী, কিন্তু তাদের জন্য তা সম্ভব নয়। 68 তুমি যে পর্যন্ত মনে করবে যে তুমি আল্লাহর সঙ্গে আছো সে পর্যন্ত শিরক ও ধ্বংসের মধ্যে রয়েছ বলে মনে করবে, কেননা এর দ্বারা তোমার
অস্তিত্ব স্বীকার করা হয়, অথচ তোমার অস্তিত্বের কথা ভুলে যাওয়াই চাই। 49 বছর অগ্নির উপাসনা করার পর ঈমান কামেল হতে পারে। এই কথার তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর অতিক্রান্ত হওয়ার পর প্রত্যাদেশ লাভ করতে শুরু করেন, আল্লাহ আশ্রয় দিন। এর অর্থ এ নয় যে ওই 40 বছর ধরে তার ঈমানই ছিল না। এর অর্থ প্রত্যাদেশ প্রাপ্তির পর তার মধ্যে যে ঈমানের আবির্ভাব ঘটেছিল তেমন ঈমান পূর্বে ছিল না। সত্য তোমরা রিপুর অনুগত হয়ে আছো। হাদিস অনুসারে ওই রিপু কাফের। তোমরা যতদিন না কাফেরির কবলমুক্ত হবে ততদিন পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। 71 কোনো লোক মর্যাদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উচ্চ পদে আরোহণ করেছেন কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার চেয়ে উচ্চ পদে আরোহণ করা তো দূরের কথা, কেউ তার কাছাকাছিও পৌঁছাতে পারেনি। যদি কেউ এরূপ দাবি করে তবে সে কাফির। আউলিয়াদের মর্যাদার সেখানে শেষ সীমা, আম্বিয়াদের মর্যাদার শুরু যেখান থেকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আম্বিয়াদের সেরা ব্যক্তি। 72 সর্বাপেক্ষা সুখাদ্য কি? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল্লাহর প্রতি সুধারণা রেখে মারেফাতের দস্তরখান থেকে বিশ্বাসের হাত দ্বারা আল্লাহ পাকের জিকিরের লোক সাদ দুনিয়ার সকল খানার চেয়ে উত্তম। অন্তিম মুহূর্তে তিনি বলেন, সব সময় আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য রাখবে আর নিজেদের সময় ও জীবনকালের প্রতি খুব সাবধান থাকবে, অর্থাৎ একটি পলকও যেন বৃথা না যায়। এটি ছিল তার জীবনের শেষ কথা। এরপরে তার মুখে আর কোনো কথা শোনা যায়নি। কথাটি বলে তিনি শান্ত হয়ে দু চোখের পাতা বন্ধ করলেন। সে চোখ আর খুলল না। এখানে শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।